বুঝতে পারলাম কি আল্লাহ যে সবখানে থাকেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এখানে একটা কঠিন বিষয় আছে, এই বিষয়টা আপনাদের বুঝতে কঠিন হবে। এই ভয়ে উলামায়ে কেরাম আলোচনা করেন না। না করতে একদল বাতিলপন্থীরা এই কঠিন বিষয়টারে ভুল বুঝাইতেছে এখন বর্তমানে। যেটা ছিল ইমানদারি আকিদা, এটারে কয় কুফুরি আকিদা, আর যেটা ছিল কুফুরি আকিদা, এটারে কয় ইমানদারি আকিদা। এমন একটা ইমান বিধ্বংসী অপব্যাখ্যা সমাজে শুরু করে দিয়েছে একটা দল। দলটার নাম হইল লামাযহাবী। কি অপব্যাখ্যা? অপব্যাখ্যা হইল এটা, যে সমস্ত আয়াতে আর হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই সমস্ত আয়াতের বিপরীতে কোরআনের আরেকটা আয়াত দাঁড় করায়। সেই আয়াতটা হলো ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। যে সর্বত্র বিরাজমান হইয়া থাকলে আরশ সারা না আরশ সহ? সহটা কয় না, শুধু কয় আরশের উপর। এরা প্রচার করে বেড়াচ্ছে অহরহ আল্লাহ শুধু আরশের উপরে থাকেন, আর কোথাও থাকেন না। তাইলে এরা কি কোরআনের সবগুলি আয়াত মানল, না একটা আয়াত মানার দুহাই দিয়া অনেকগুলি আয়াত অমান্য করল? ইস্তাওয়া আলাল আরশ একটা আয়াতকে এতগুলি আয়াতের বিপরীতে দাঁড় করাইল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাইলে কাফের হয়ে যাবে। কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করানির মানে হইল আল্লাহ নিজের বিরুদ্ধে নিজে কথা বলে। আল্লাহ আগে বলছিল এক কথা, পরে এর বিপরীত কথা বলছে। কাজে আল্লাহ স্ববিরোধী উক্তি করে, এমন জঘন্যতম অপবাদ আল্লাহকে দেওয়া হয়। এই জন্য আল্লাহর রসুল তখনই বলে দিয়েছেন, যখন রসুলের কাছে কোরআন নাজিল হইতেছিল তখনই রসুল বলে দিয়েছেন, যেই ব্যক্তি কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাবে সে কাফের হয়ে যাবে। তাহলে তোমরা যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। এইসব আয়াতের বিরুদ্ধে যখন বলা হয় আল্লাহ শুধু আরশে অবস্থান করেন, তাহলে সব আয়াত মানা হইল না এক আয়াত মানার বাহানায় সব আয়াত অমান্য করা হইল? এইটাই হইল কুফুরি মতবাদ। এই জঘন্যতম কুফুরি মতবাদটাই লামাযহাবীরা এই সমাজে প্রচার করে বেড়াচ্ছে। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন। আপনারা বলুন তো, আল্লাহ আসমানে নাই না জমিনে নাই না আরশে নাই না পাতালে নাই? এইটা হলো কোরআনের সব আয়াতের সারমর্ম। আল্লাহ যেভাবে আসমানে আছেন সেইভাবে জমিনে আছেন, আল্লাহ যেভাবে আরশে আছেন সেইভাবে পাতালে আছেন, আল্লাহ যেভাবে অতীতে ছিলেন সেইভাবে এখন আছেন, সেইভাবে ভবিষ্যতে থাকবেন। কাজে আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এই কথাটা কুফুরি কথা। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা আপনাদেরকে? আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এটা একটা কুফুরি কথা। আল্লাহ সবখানে আছেন, এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ নাই। তবে আরেকটু ব্যাখ্যা আছে, আরো কঠিন। একদিনেই আমি আপনাদেরকে সবগুলি কঠিন কথা বুঝাতে যেতে চাই না। কোন উলামায়ে কেরামের মনে একটু শুভা সন্দেহ থাকে, তাদের সন্দেহ দূর করার জন্য বলি, যত আয়াতে উল্লেখ আছে আল্লাহ সবখানে আছেন, এই আয়াতগুলির মর্ম হইল আল্লাহ গুণগতভাবে সবখানে আছেন। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অতীতেও অবস্থান করতেন না, এখনো অবস্থান করেন না, ভবিষ্যতেও অবস্থান করবেন। এই কথাটা কঠিন, এটা আমি আজকে বলবো না আপনাদেরকে। আপনারা শুধু আজকের মতো এতটুকু মনে রাখতে পারেন যে আল্লাহ গুণগতভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান, সর্বত্র বিরাজমান। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখতে পাও না।
আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আসো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তাই তোমাকে আল্লাহ সর্বদাই দেখেন। দুইটা কথার মধ্যে একটু বেশ কম আছে। রাসূলের প্রথম কথাটা হইল আল্লাহ সর্বদাই আমার সামনে আছে, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না। দ্বিতীয় কথাটা হইল আমি সর্বদাই আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ আমাকে সর্বদাই দেখেন। এই হইল কান্না কাতারাহু আর ফাইন্নাহু ইয়ারাক। এই কান্না আর ফাইন্নার পার্থক্য হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে, আপনাদের সব কথা বোঝার দরকার নেই। তা কি জানে না আল্লাহ যে দেখে? এইটাই টেনি। যে কোনো অপকর্মের সুযোগ পাইলেই আমি যেন ভাবতে থাকি আল্লাহ দেখতেছে, কোন সাহসে করি। এইটাই ট্রেনিং, একেবারে সহজ ট্রেনিং, কঠিন কিছু নয়। সুদ খাওয়ার সুযোগ পাইলে, ঘুষ খাওয়ার সুযোগ পাইলে, মদ খাওয়ার সুযোগ পাইলে, গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলে, দুর্নীতি করার সুযোগ পাইলে, জালিয়াতি করার সুযোগ পাইলে সাথে সাথে আমি যেন এই কথাটা ধ্যান করি যে আমি এখন যদি অপকর্মটা করি আল্লাহ কিন্তু দেখবেন এবং একদিন জিজ্ঞেস করবেন কেন করেছি। আল্লাহ যে দেখেন এই কথাটা স্মরণ করাই সবসময়, বারবারই কথাটা স্মরণ করাটার নাম ওই ট্রেনিং। এই ট্রেনিং শিক্ষা দিয়ে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখে। আল্লাহ যে আমাকে অহরহ সর্বদা সর্বাবস্থায় দেখে, এই কথাটা ধ্যান করা, কোন সময় খারাপ কাজের সুযোগ আসে যেই সময়, তখন এই কথাটা ধ্যান করাটাই হইল অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করার ট্রেনিং। একটা ধ্যান করব শুধুমাত্র। বুঝে থাকলে বলেন তো ট্রেনিংটা কি খুব কঠিন? না, একেবারে সহজ। ইচ্ছা থাকলেই হয়, শুধু ইচ্ছা থাকলেই হয়। এই মুহূর্তে একটা সুযোগ পেলাম আমি মিথ্যা কথা বলে আপনাকে ধোঁকা দেওয়ার। এখন মিথ্যা কথা বলে আপনাকে ধোঁকা দিব কিনা, এই সুযোগটা পাওয়া মাত্রই আমি যদি এই কথাটা জ্ঞান করি যে আল্লাহ কিন্তু দেখতেছে, জ্ঞান করলেই কিন্তু মিথ্যা কথা বলার সাহসটা আর থাকবে না। এ আল্লাহ দেখতেছে, এই কথাটা ধ্যান করা এটা সহজ একটা বিষয়। শুধু ইচ্ছা থাকলেই এই ট্রেনিংটা আমরা সবাই গ্রহণ করতে পারি এবং আমরা প্রত্যেকে আপন আপন অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করতে পারি, যেই জিনিস হবে সর্বস্তরে দুর্নীতিমুক্ত জীবন গড়ার একমাত্র চাবিকাঠি। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল ফেরেশতা প্রশ্ন করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের দুই একটা শব্দ দুই এক বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে, মর্মের বেলায় কাছাকাছি একই মর্ম। কোন রিওয়ায়াতে আনতাবুদা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে আনতামালা শব্দ উল্লেখ আছে, আর কোন বিবরণে তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলি শব্দের সমষ্টিগত মর্ম হল আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। যখন নামাজ পড়তে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন, যখন খানা খাইতে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন, যখন ঘুমিয়ে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন। শুধু যখন টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা গ্রহণ করি তখন আর দেখেন না। কি বলেন আপনারা? এই যে সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন, এটা অপকর্মের সুযোগ পাওয়া মাত্রই মনে মনে ধ্যান করতে হবে। এই ধ্যান করাটাই ট্রেনিং, শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করা, এই ধ্যান করাটাই ট্রেনিং। আমি যদি আপনাদের কথাটা বুঝাইয়া থাকতে পারি তাহলে বলেন তো ট্রেনিংটা খুব কঠিন নাকি? না, একেবারে সহজ, একেবারে সহজ। সুদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, ঘুষ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, মদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, গাঁজা খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে,
দুর্নীতি করার সুযোগ পেলেই ধ্যান করব, আল্লাহ দেখতেছে। জালিয়াতি করার সুযোগ পেলেই আমি ধ্যান করব, আল্লাহ দেখতেছে। এই ধ্যানের অভ্যাস চালু রাখলে এক সময় আল্লাহ অন্তরটা এমনভাবে পরিবর্তন করে দেবেন যে তখন ওই রাখাল ছেলের মতো এই অন্তরে কোনো অপকর্মের সাহস আর থাকবে না। সেই দিন আপনার ট্রেনিং শেষ, আপনি আল্লাহর পরীক্ষায় পাস। এইভাবে যদি আমরা আল্লাহর রসুল যে বলে দিলেন যে সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন এবং তুমি আল্লাহর সামনে আছো, এই ভাবটাকে জাগ্রত করো। এখানে আর একটু আনুষঙ্গিক আলোচনা আছে। আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন, এ কথা কোরআনেরও বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ এক আয়াতে বলেছেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। বুঝে থাকতে বলেন তো কোন দিকে আল্লাহ নাই? সব দিকে আছে। আল্লাহ বলেন তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন। আর একাইতে বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। তাহলে কোথায় আল্লাহ নাই? সবখানেই আছে। কোন দিকে নাই? সব দিকেই আছে। এই কথাগুলি জানা, বোঝা এবং বিশ্বাস করা সকল ফরজের বড় ফরজ। কিন্তু কঠিন হওয়ার কারণে মনে হয় ওলামায়ে কেরাম আলোচনা করতে যান না। আলোচনা না করতে আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে এইসব ব্যাপারে কোনো পরিষ্কার কোনো ধারণাই আর পাওয়া যায় না যে আল্লাহ কোথায় আছেন, কোন দিকে আছেন। আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। আর কোন দিকে আছেন এমন প্রশ্নের জবাবে আল্লাহ বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই ফিরো আল্লাহ সেদিকেই আছেন। এর মানে হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আরো পরিষ্কার করে এক আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গাইবিন। আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলেন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। এরপরে টুকরা টুকরা করে ভেঙ্গে ভেঙ্গে খুলাসা করে আল্লাহ বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। তোমাদের কোনো তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন। কোনো পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন। পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকে। আর কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝাইলে বুঝবো যে আল্লাহ যে সবখানে থাকেন? বুঝতে পারলাম কি আল্লাহ যে সবখানে থাকেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এখানে একটা কঠিন বিষয় আছে। এই বিষয়টা আপনাদের বুঝতে কঠিন হবে, এই ভয়ে উলামায়ে কেরাম আলোচনা করেন না। না করতে একদল বাতিলপন্থীরা এই কঠিন বিষয়টারে ভুল বুঝাইতেছে এখন বর্তমানে। যেটা ছিল ইমানদারি আকিদা এটারে কয় কুফুরি আকিদা, আর যেটা ছিল কুফুরি আকিদা এটারে কয় ইমানদারি আকিদা। এমন একটা ইমান বিধ্বংসী অপব্যাখ্যা সমাজে শুরু করে দিয়েছে একটা দল। দলটার নাম হইল লামাযহাবী। কি অপব্যাখ্যা? অপব্যাখ্যা হইল এটা যে সমস্ত আয়াতে আর হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই সমস্ত আয়াতের বিপরীতে কোরআনের আরেকটা আয়াত দাঁড় করায়।
সেই আয়াতটা হলো ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। যে সর্বত্র বিরাজমান হইয়া থাকলে আরশ সারা না আরশ সহ? সহটা কয় না, শুধু কয় আরশের উপর। এরা প্রচার করে বেড়াচ্ছে অহরহ আল্লাহ শুধু আরশের উপরে থাকেন, আর কোথাও থাকেন না। তাইলে এরা কি কোরআনের সবগুলি আয়াত মানল, না একটা আয়াত মানার দুহাই দিয়া অনেকগুলি আয়াত মান্য করল? ইস্তাওয়া আলাল আরশ একটা আয়াতকে এতগুলি আয়াতের বিপরীতে দাঁড় করাইল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাইলে কাফের হয়ে যাবে। কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করানির মানে হইল আল্লাহ নিজের বিরুদ্ধে নিজে কথা বলে। আল্লাহ আগে বলছিল এক কথা, পরে এর বিপরীত কথা বলছে। কাজে আল্লাহ স্ববিরোধী উক্তি করে, এমন জঘন্যতম অপবাদ আল্লাহকে দেওয়া হয়। এই জন্য আল্লাহর রসুল তখনই বলে দিয়েছেন, যখন রসুলের কাছে কোরআন নাজিল হইতেছিল তখনই রসুল বলে দিয়েছেন, যেই ব্যক্তি কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাবে সে কাফের হয়ে যাবে। তাহলে তোমরা যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকো। তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। এইসব আয়াতের বিরুদ্ধে যখন বলা হয় আল্লাহ শুধু আরশে অবস্থান করেন, তাহলে সব আয়াত মানা হইল না এক আয়াত মানার বাহানায় সব আয়াত অমান্য করা হইল? এইটাই হইল কুফুরি মতবাদ। এই জঘন্যতম কুফুরি মতবাদটাই লামাযহাবীরা এই সমাজে প্রচার করে বেড়াচ্ছে। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন। আপনারা বলুন তো, আল্লাহ আসমানে নাই না জমিনে নাই না আরশে নাই না ফাতালে নাই? এইটা হলো কোরআনের সব আয়াতের সারমর্ম। আল্লাহ যেভাবে আসমানে আছেন সেইভাবে জমিনে আছেন, আল্লাহ যেভাবে আরশে আছেন সেইভাবে পাতালে আছেন, আল্লাহ যেভাবে অতীতে ছিলেন সেইভাবে এখন আছেন, সেইভাবে ভবিষ্যতে থাকবেন। কাজে আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এই কথাটা কুফুরি কথা। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা আপনাদেরকে? আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এটা একটা কুফুরি কথা। আল্লাহ সবখানে আছেন, এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ নাই। তবে আরেকটু ব্যাখ্যা আছে, আরো কঠিন। একদিনেই আমি আপনাদেরকে সবগুলি কঠিন কথা বুঝাতে যেতে চাই না। কোন ওলামায়ে কেরামের মনে একটু শুভা সন্দেহ থাকে, তাদের সন্দেহ দূর করার জন্য বলি, যত আয়াতে উল্লেখ আছে আল্লাহ সবখানে আছেন, এই আয়াতগুলির মর্ম হইল আল্লাহ গুণগতভাবে সবখানে আছেন। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অতীতেও অবস্থান করতেন না, এখনো অবস্থান করেন না, ভবিষ্যতেও অবস্থান করবেন। এই কথাটা কঠিন, এটা আমি আজকে বলবো না আপনাদেরকে। আপনারা শুধু আজকের মতো এতটুকু মনে রাখতে পারেন যে আল্লাহ গুণগতভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান, সর্বত্র বিরাজমান। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখতে পাও না। আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তাই তোমাকে আল্লাহ সর্বদাই দেখেন। দুইটা কথার মধ্যে একটু বেশ কম আছে। রাসূলের প্রথম কথাটা হইল আল্লাহ সর্বদাই আমার সামনে আছে, কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না। দ্বিতীয় কথাটা হইল আমি সর্বদাই আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ আমাকে সর্বদাই দেখেন। এই হইল কান্না কাতারাহু আর ফাইন্নাহু ইয়ারাক। এই কান্না আর ফাইন্নার পার্থক্য হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে, আপনাদের সব কথা বোঝার দরকার নেই। আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু আমি দেখি না দৃষ্টি শক্তির অভাবে। কেন অভাব? কি অভাব? কেন অভাব রইল? অনেক জরুরি কথা আছে, আপনারা একটু মনোযোগে শুনেন। আল্লাহ ইচ্ছাকৃতভাবেই কোনো
মানুষের চোখে, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, ইচ্ছা করেই দেন না। নাকি দিতে ভুলে গেছেন? আল্লাহ ভুলে যান? এই যে আবুল বাউল ফাউল কতগুলি বেরিয়েছে, হয় আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই। তোর মতো গাঞ্জা কুরবাইছ, আল্লাহ ভুলে যায়? আল্লাহ ভুলে গিয়ে নয়, আল্লাহ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। বুঝা থাকলে ভুলবশত দিছেন না, না ইচ্ছা করেই দেন না। এমনটা কেন ইচ্ছা করলেন এইটা জানার বিষয়, সব মুসলমানের বোঝার বিষয়। দুনিয়ার জীবনে আমার এই দুটি চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন? ইচ্ছা করেই দিলেন না কেন? তার কারণ হইল, দিলেই তো আল্লাহকে দেখবে, দেখলেই ঈমান কবুল হবে না। আল্লাহকে না দেখলেই ঈমান কবুল হয়। এবার বলেন, দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা সর্বস্তরের মুসলমানের জানলে শুকরিয়া আদায় করবে, না না জানলে? সব মুসলমানের জানা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এত বড় মেহেরবানির শুকরিয়া জন্ম থেকে মরণ পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকলেও এই একটা মেহেরবানির শুকরিয়া আদায় হবে না। এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आए खुदा कुर्बा शुअम एहसा बर एहसा कर दाई। हे अल्लाह पशु ना बनाइया मानुष बनाइছো, আর বেদিন কাফির মানুষ না বানাইয়া মুমিন মুসলমান মানুষ বানাইছো। যেসব কথা বিশ্বাস করলে ঈমান থাকে ওই সমস্ত কথা বিশ্বাস করার সৌভাগ্য দান করেছ। আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দরবারে সেজদায় পড়ে থাকলেও তোমার এই মেহেরবানির কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব হবে না। তাহলে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন, দেখি না কেন? দৃষ্টিশক্তির অভাবে। পরকালে এই অভাব রাখবেন না আল্লাহ, সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। পরকালে সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। এখানেও একটা প্রশ্ন কারো মনে জাগতে পারে যে আমরা তো দেখার আগেই বিশ্বাস করেছি, তাহলে পরকালে আর পাওয়ার দেওয়ারই দরকার কি, আর পরকালে দেখারই দরকার কি? এটাও জানা দরকার আপনাদের সকলে। পরকালে জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের দ্বারা যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন, দৃষ্টিশক্তির অভাবে দেখো না। তুমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ তোমাকে সর্বদাই দেখেন। আল্লাহও আমার সামনে, আমিও আল্লাহর সামনে, কিন্তু আমি আল্লাহরে দেখি না দৃষ্টিশক্তির অভাবে। আর আমি যে আল্লাহর সামনে, আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নেই, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন। এই কথাটা যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই কথাটা অন্তত সুদ খাওয়ার সুযোগ আসলে যদি স্মরণ করতে পারেন, ঘুষ খাওয়ার সুযোগ আসলে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, জিনা করার সুযোগ আসলে পরে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে,